নজর রাখবো পরবর্তী সংবাদে। দুর্যোগপূর্ণ আবহাওয়াকে একেবারে উপেক্ষা করে কৃষকদের পাশে এবার দাঁড়িয়েছেন কৃষি তত্ত্বাবধায়ক দপ্তরের আধিকারিকরা। ভারী বর্ষণে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন, কারণ যেভাবে বৃষ্টি, যেভাবে বর্ষা, তাতে করে দক্ষিণের একাধিক জেলা এই মুহূর্তে জলমগ্ন। কৃষকদের যে সবজি ক্ষেত তা জলের তলায়, গোমতী ফুসছে, মুহুরীর জল ছাড়িয়েছে বিপদসীমা। এই পরিস্থিতিতে কৃষকদের ভোগান্তির অন্ত নেই। দুদিনের প্রবল বর্ষায় কৃষকদের ধানের চারা জলের তলায় চলে যায়, অধিকাংশ কৃষির ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই সময়ে জোলাইবাড়ি কৃষি দপ্তরের আধিকারিকরা, বিশেষ করে তত্ত্বাবধায়ক শ্রীরাম দাস, তিনি ছুটে যান, কৃষকদের পাশে দাঁড়ান, কথা বলেন এবং খতিয়ে দেখেন পরিস্থিতি। কি বক্তব্য উঠে আসছে শান্তির বাজার থেকে, বিশেষ করে জোলাইবাড়ির কৃষি তত্ত্বাবধায়ক কি জানিয়েছেন শোনাবো। আজকে পশ্চিম চরকবাই কালীবাড়ি মাঠে এখানে আমরা ফ্লাড এফেক্টেড কৃষকদের জমি পরিদর্শনে আসি। তারপরেই আমাদের রাস্তার ওপারে আছে পশ্চিম চরকবাই, এটা হচ্ছে চরকবাই কালীবাড়ি মাঠ। তো এখানে আমার সাথে এখানকার এলাকার যারা ক্ষতিগ্রস্ত কৃষকরা এখানে অনেকে আছেন, আমাদের স্টাফরা আছেন। তো গতকালকে থেকে আমরা জোলাইবাড়ি ব্লকের সমস্ত ফ্লাড এফেক্টেড এরিয়াগুলি আমরা পরিদর্শন করি, সরজমিনে দেখেছি যে এখানে অত্যন্ত বেশি পরিমাণে গতবারের তুলনায়ও, গতবারে একটা ফ্লাড হয়েছিল নভেম্বর মাসে, কিন্তু এটার থেকেও অনেক বেশি পরিমাণ জমি এবং কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ আমরা দেখেছি প্রায় 80% উপরে জমি কিন্তু কৃষকরা ধান রোপণ করে রোপণের কাজ শেষ করেছিলেন, কিন্তু অধিকাংশ ধান এখন জলের নিচে, এবং যারা জ্বালা বিছনা তৈরি করেছেন, চারা তৈরি করেছেন, সেগুলিও কিন্তু জলের নিচে। তো যদি 72 ঘন্টা থাকে তাহলে সেগুলির অধিকাংশ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা কৃষকদেরকে আবার পরামর্শ দিচ্ছি যে যে সমস্ত ক্ষেতগুলি চারা নষ্ট হয়ে যাবে তারা যাতে আবার নতুন করে চারা বসিয়ে সেগুলিকে যাতে আবার রোপণের জন্য ব্যবস্থা করেন। তো আমাদের কাছে কিছু যে বীজ অ্যাভেলেবেল আছে বিভিন্ন জায়গাতে, কৃষকের হাতে বা অন্য জায়গাতে খোঁজ আছে, এগুলি আমরা তাদেরকে ইনফরমেশন দিয়েছি বীজগুলো কালেকশন করার জন্য। তো এটা আসলে খুবই বেশি ক্ষতি। আপনারা শুনলেন কৃষি তত্ত্বাবধায়কের বক্তব্য। এই মৌসুমে যেহেতু কৃষকরা অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাই তাদের পাশে দাঁড়াতে সরকার এবং কৃষি দপ্তর যাতে ভূমিকা গ্রহণ করে সে ব্যাপারেই তিনি সহযোগিতা করবেন, এমনটাই জানিয়েছেন। তবে পরিদর্শনকালে আজকে কৃষকদের মধ্যেও ছিল এক প্রকার বাড়তি উন্মাদনা, কারণ তাদের পাশে দাঁড়িয়েছে আক্ষরিক অর্থে কৃষি দপ্তর। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।